আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদের জন্য একটি জরুরি খবর নিয়ে আসছি আমি। শুনে অনেকেই আশা করি উপকৃত হবেন। তো সেটা হচ্ছে গিয়ে যে যাদের পাসপোর্ট রিনিউর প্রয়োজন, ই পাসপোর্ট, তো যারা অলরেডি ফর্ম করে ফেলেছেন তাদের জন্য এটা বলতেছি যে এই মে মাসের 19 তারিখ পর্যন্ত এম্বাসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তো সেটা আমি শুনতে পেরেছি, আমি নিজে ফোন দিয়েছিলাম এম্বাসিতে। তো আমি আলাপ করেছি, ওনারা বলছেন যে যারা সাবমিট করেছে, ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তো তারা মূলত এই মে মাসের 19 তারিখ পর্যন্ত কোনো শিডিউল ছাড়া তারা ই পাসপোর্ট করতে পারবে, যেতে পারবে, কোনো সমস্যা নেই। তবে 19 তারিখের পর যারা পাসপোর্ট করতে যাবেন তাদের কিন্তু ওই শিডিউল অনুযায়ী করতে হবে। তারা যে একটি ডেট, তারিখ, টাইম ফিক্সড করে দিয়েছে আপনাকে, ওই টাইম অনুযায়ী যেতে হবে। আদারওয়াইজ তারা এটা গ্রহণ করবে না। কারণ আমরা জানি, আমরা অনেক দূর দূরান্ত থেকে যাই ই পাসপোর্টের জন্য করার জন্য। তো আমরা যদি দেখা যাচ্ছে শিডিউল ছাড়া যদি আমরা ওইখানে যাই, তো এখন আমাদের হবে কি প্রবলেমগুলো দেখা যাচ্ছে, আমরা অনেক কষ্ট করে যাই, অনেক কোম্পানিতে চাকরি করি, অনেক ব্যবসা বাণিজ্য করি, অনেক দূর দূরান্ত থেকে অনেক টাকা পয়সা খরচ হয়, একটা সময় খরচ হয়ে গিয়ে যদি একটা পাসপোর্ট না বানাতে পারলাম, তো এদের জন্য অনেক বড় একটা কষ্টকর দুর্ভোগ। তো আমি সেই জন্যই এই ভিডিওটির মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছি যে যাদের জরুরি পাসপোর্ট দরকার তারা অবশ্যই আজকালকে ভিতরে চলে যাবেন। আর না হয় যাদের দেখা যাচ্ছে 2 মাস 1 মাস পর শিডিউল তারা করেছে, ওই 2-1 মাস পর যেই টাইম ডেটটা দেওয়া হয়েছে ওই টাইম ডেট অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাম্বাসিতে যেতে হবে। আর না হয় দেখা যাচ্ছে যে আপনারা যদি এর আগে যান তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাক করে দেওয়া হবে। এখানে আপনার টাইম ওয়েস্ট হবে, টাকা ওয়েস্ট হবে, অনেক কিছুই প্রবলেম ফেস করতে হবে। ওখানে গিয়ে রিকোয়েস্ট করলেও কোনো কাজ হবে না। তো অতএব আপনারা যাদের খুবই প্রয়োজন তারা আজকালকের ভিতরে চলে যান, 19 তারিখের ভিতরেই চলে যান, গিয়ে আপনারা এই পাসপোর্টের জন্য আবেদন করে ফেলুন। তো এটাই হচ্ছে আমার মূলত কথা। তো আমরা কিন্তু বিদেশি প্রবাসী যারা আছি তারা কিন্তু এমনিই নানান প্রকার সমস্যাতে থাকি, এর ভিতরে যদি এরকম একটা সমস্যা হয় তাহলে তো আরও সমস্যা। তো অতএব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। আশা করি অন্যদের কাছেও পৌঁছে দেবেন যেন তারা উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।